বরবাদ মুভি অলরেডি সারা বিশ্বে সফলতার সহিত চলছে। তো সে জায়গা থেকে আপনারা দেখছেন যে কিন্তু নিউ ইয়র্ক থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অলরেডি বরবাদ ছড়িয়ে পড়েছে। তো আমাদের এই বরবাদের সাফল্যে আজকে আমরা সেনা অডিটোরিয়ামে একটা সেলিব্রেশন করলাম, কেক কাটলাম। তো এই আর কি, শাকিব খানকে নিয়ে নতুন করে কি বলবো, শাকিব খান তার মতো করে উঠতেছে এবং বরবাদকে থামানোর জন্য কিন্তু কিছু লোকজন পিছনে লেগে পড়েছে। কিছু লোকজন কারা হতে পারে? কিছু লোকজন, তাদের নাম বলার দরকার কি? তারা তো কারা আপনারাও ভালো জানেন, আমরাও জানি। আর তাদের নাম বলে বলে তাদেরকে ভাই ভাইরাল করতে চাই না। তারা চাই আমাদের এই সাকিবিয়ানদের এক একটা খোঁচা মারবে আর আমরা তাদের নিয়ে কথা বলবো আর তারা ভাইরাল হবে। ভাইরাল হওয়ার নেশাই তারা এগুলো করতেছে। অলরেডি মাথা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন থানায় থানায় ঘুরতেছে বিভিন্ন ইস্যু নিয়ে। আসলে কি হয়েছে না হয়েছে তারটা তিনি ভালো জানেন, আমরা জানি না। এই যে শাকিব খানের সিনেমা বরবাদ সেন্সর বোর্ডে আটকায় দিয়েছিল, আপনি যে ছবি দেখছেন আপনার কি মনে হয়েছে যে এই ছবির ভিতরে এমন কি আছে? না, সেন্সর বোর্ড যখন এই সিনেমাটা মানে আটকে দিয়েছিল তখন তো মূলত তারা চাচ্ছিল যে সিনেমাটা যাতে না আসে। তারা এই সিনেমার যে হাইপ যেভাবে তৈরি হয়েছে এটাকে আটকানোর জন্য অনেক পায়তারা করছে, বিকজ পরবর্তীতে তো তারা পারে নাই। আর আমাদের আন্দোলনের মুখে তারা সেন্সর দিতে এক প্রকার বাধ্য হয়েছে। আপনারা তো জানেন, আপনারাই নিউজ কভার করেছেন যে আমরা সেন্সর বোর্ডে কিভাবে এই বরবাদের পাশে ছিলাম। তো সে জায়গা থেকে আমাদের দাবি আমাদের শতভাগ পূর্ণ হয়েছে। আর সামান্য কিছু যেটা বলছে আসলে কিছুই না, পুরো সিনেমাটাই দর্শক উপভোগ করতেছে সিনেমা হলে। অনেকে বলে যে শাকিব খান অভিনয় পারে না, আপনি একজন শাকিব খান ভক্ত হিসেবে আপনি শাকিব খান অভিনয় পারে না? এটা তো হাস্যকর ভাই, কে বলে? কে ভাই? জিল্লু খবর দে, এই পাগলারে নিয়ে আয়। শাকিব খান পারে না অভিনয়? আরে বেটা, শাকিব খান তো অভিনয়ের মাস্টার। এদিকে আসো। হ্যাঁ, আমি বলি শাকিব খান হলো অভিনয়ের মাস্টার। এক মিনিট, যারা বলে যে শাকিব খান অভিনয় পায় না, অভিনয় জাত না, ওর সিনেমায় মানে অভিনয় মনে হয় না, তাদেরকে বলতে চাই ভাই আপনার কি খোদার পরে মুভিটা দেন নাই? এই মুভি দেখে এমন কোনো পাবলিক দর্শক নাই আর থেকে 80 যে চোখটা পানি পড়ে নাই। সন্তান আমার অহংকার। এই সিনেমা দেখে দর্শকরা যে গ্রামে একটা শিমুল পোলা সেখানে ঢাকার শহরে এসে বাপের লেগে মায়ের লেগে বংশের লেগে কত কিছু স্ট্রাগল করে একটা বড় ধরনের একটা নাম বিজনেস করে। কথা বুঝছেন? শাকিব খানের যারা বলে শাকিব খানের সিনেমা পারে না, অভিনয় পারে না, আরে ভাই তোমাদের ভাইরাল হইতে আসে, এরা ভাইরাল হইতে আসে। তোমাদের মতো মূর্খদের তো যোগ্যতা নেই শাকিব খানকে প্রমাণ করার। তোমাদের মতো মূর্খদের যোগ্যই নাই কে যে শাকিব খান কি করে আজকে মেয়েদের হৃদয় বাইরে দেখেন, উনি কিন্তু দেখা দিচ্ছে বলিউড, হলিউড, ইংলিশ, তামিল, তেলুগু, মালায়ালাম, কানাডা কারে কয়, ঠিক আছে? তারপরে এর আগে দেখছে রায়হান রাফি, উনি দেখাচ্ছে তুফান দিয়া, আবার সামনে আবার তাণ্ডব আইতাছে। একটা কথা বলি, শাকিব খান অভিনয় পায় না এগুলো মোটা ফাউল কথা। ওনার একটু এইসব কথা আলোচনা সারা বছর তো ওনাদের কোনো সিনেমা টিনেমা নাই, কথাটা বুঝেন নাই? তো ওনারা তো একটু আলোচনা থাকতে হবে। আর শাকিব খানের আজকে উপরে আছে, ওনার নিয়ে ইন্টারন্যাশনাল ভাবে কথা হচ্ছে, ওনাকে নিয়ে নিউজ হচ্ছে এবং চায়না মতো কান্ট্রিতে শাকিব খান ওয়াও সো সুইট হার্ট এন্ড অসাম। মানে এগুলা দেখে বাংলাদেশে কিছু পাবলিক আছে কুত 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 করে, বুঝেন নাই? এগুলো শাকিব খানের হিংসা করে। আরে ভাই কি জ্বলে জ্বলে না, তাই না? তোমাদের জ্বলবে তাতে আমাদের চলবে, কথা বুঝলে? তোমরা যারা আসো যে থার্ড পারসন শাকিব খানরা যারা তোমরা মনে করো যে সমালোচনা করবা, আমরা ততটাই শাকিবকে আলোচনা রাখবো। এবং আপনারা তো দেখলেন যে এই ইদানিং কিন্তু একজন এই সোকাল ডিরেক্টর যিনি কিনা আলোচনাই নাই, তিনি কিভাবে আলোচনায় আসবে তার আর মাথা নষ্ট হয়ে গেছে। তিনি বরবাদকে খোঁচা মারতেছে, বরবাদের আবার চ্যালেঞ্জ দিতেছে বরবাদ কত টাকা আয় করলো না করলো এগুলো নাকি তাকে মানে প্রুফ দিতে হবে, তাকে জানাইতে হবে। তুমি কে ভাই? তোমার এত কিছু বলা লাগবে? তুমি কে? তুমি তোমার ইয়ানুফসি করো, নিজের চক্রে তেল দাও। এখন পাগল হয়ে গেছে আর কি। তো এই ধরনের লোকদের বলতে চাই, এ ধরনের লোককে আপনারা অ্যাভয়েড করেন। যারা সিনেমা দেখেন বা সিনেমাকে ভালোবাসেন তারা কিন্তু বরবাদকে বরবাদ করেই দেখতেছে এবং বরবাদের যে সফলতা এটাকে নিয়ে নতুন করার কিছু নাই। মিড নাইট শো চলতেছে, আজকেও যেটা জানি লায়নে কিন্তু মিড নাইট শো আছে, 2টা শো আছে। একদম 11:30 বাজে শুরু হবে, 3টা এরকম টাইমে শেষ হবে। তাহলে আপনারা বুঝেন যে এই মুভিটার হাইপ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এটাই আর কি, এই বিতর্কিত লোকদের নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। আমরা সাকিবিয়ান মাঠে ছিলাম, আছি এবং শাকিব খানের পাশে থাকবো এবং বরবাদ নিয়ে থাকবো। সামনে যে নতুন সিনেমা আসবে ওটা নিয়েও আমরা থাকবো, এটাই।